যা ইচ্ছে হয় তুমি করো। দেখো, তোমারও তো নিজের জীবন নিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এটা ঠিক কথা যে আমি আমার অমৃতের বংশধর চাই, কিন্তু তার জন্য আমি বীরকে হারাতে পারি না। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে জেসমিন। ব্যাস, তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমাদের সন্তানকে আমাদের থেকে দূরে নিয়ে যেও না। এইসব কি বলে গেলেন মা? ওনার কি বোধ বুদ্ধি লোপ পেল নাকি? এই মরেছে। এ তুমি কি করছো উপরওয়ালা? উনি আবার তনুকে নিজের বৌমা হিসেবে অ্যাকসেপ্ট করে নিলেন না তো? যদি এমন হয় তাহলে আমি কোথায় যাব? না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে। এরকম হতেই পারে না, কারণ এতগুলো দিন ধরে আমি বীর তনু বীর তনু বীর তনু শুনেই যাচ্ছি, আর সহ্য করতে পারছি না। এতে দুজনকে এবার আলাদা করতেই হবে। আমি চাই জেসমিনের সন্তানের বাবা বীর হোক। আজ তোদের সকলকে একটা সিদ্ধান্ত নিতে হবে। হয় এই বাড়িতে তোর অসুস্থ বোন থাকবে, নয়তো আমি। যাও মা, যাওয়া উচিত তোমার। যখন নিজের ছেলেকেই বাধা দিতে পারলাম না, তোমাকে বাধা দেব কোন মুখে? তনু, আই লাভ ইউ। আই লাভ ইউ বীর। বীর আর তনু খুব খুশি। এই বিয়েটা হতে পারে না। আমি আর বীর এখন স্বামী স্ত্রী। আমাদের বিয়ে হয়ে গেছে। বীর সিং, তুমি আমার ভালোবাসা নয়, তুমি আমার জেদ। আর আমি তোমাকে আমার করবই, সেটা যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। বীর, কখনো না, কখনো হবে না। তুমি কখনো না। যতদিন আমি বেঁচে থাকবো, তোমাকে পাওয়ার এই জেদও বেঁচে থাকবে আমার মধ্যে। কিন্তু এই সব কিছুর জন্য ওই মেয়েটাকে আমায় এখানে নিয়ে আসতে হবে, আবার আগুন লাগাতে হবে, আবার ওকে ওই একই পরিস্থিতির মুখোমুখি করতে হবে। আর তারপর বীরের ভালোবাসা আর তনুর সুস্থ হয়ে ওঠা, এই দুটোই আর কখনো হবে না, কখনো না। আর তারপর বীর সিং, তোমাকে তো জেসমিনের সামনে মাথা নোয়াতেই হবে।
আর তারপর বীর, জ্যাসমিন, বীর, জ্যাসমিন, বীর, জ্যাসমিন, বীর, জ্যাসমিন, বীর, জ্যাসমিন, আর কেউ না। তোমরা দুজন চিন্তা করো না, তোমাদের এই প্রেম বন্ধন আমি খুব তাড়াতাড়ি ভাঙবো। জেসমিন, 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 কি রে, খাবার জন্য নিচে এলি না কেন? নে, আমি তোর জন্য খাবার এনেছি। জেসমিন, কি হয়েছে সোনা? তুই কাঁদছিস কেন? হ্যাঁ, সব ঠিক আছে তো? কি ঠিক আছে বলো তো মা, না কেঁদে আর কি করব আমি? তোমরা সবাই এটা বিশ্বাস করো যে আমি বদলে গেছি, আমি আর আগের জ্যাসমিন নেই। শুধু তোমরাই নয়, বীরের পরিবারও এখন এটাই বিশ্বাস করে। শুধু তনুই আমাকে এত ঘৃণা করে, সবসময় বাজে বোন বাজে বোন বলে। এমনকি ওই 2 দিন আগে পরিচয় হওয়া যশ বলে ছেলেটা, ও আমার প্রশংসা করে যাচ্ছে, এমনকি আমায় নিয়ে গান বানাচ্ছে। ঠিক আছে, যে যা খুশি ভাবুক আমাকে নিয়ে, তাতে আমার একদম কিছু যায় আসে না। কিন্তু তনুর তো এরকম ভাবা উচিত নয় বলো, ও তো আমার দিদি হয়। মা, তনু যেভাবে আমার সাথে এখন ব্যবহার করে যাচ্ছে সেটা সহ্য করা সত্যি কঠিন হয়ে যাচ্ছে। আর মা, কখনো কখনো তো আমার মনে হয় যে আমার হবু সন্তান ওর মাসির ভালোবাসা কখনো পাবে কি না। না রে মা, না, এরকমটা ভাবছিস কেন? আমি তোদের মধ্যেকার এই দূরত্ব শেষ করেই ছাড়বো। তনু আমার মেয়ে, আমি ওর মা, ও আমার কথা অবশ্যই শুনবে। তুই চল, চল আমার সঙ্গে। মা, কি যে বোকা মা না তুমি! তোমার চালাক মেয়েটাকে এখনো চিনতেই পারলে না। তনু, এখন থেকে আমরা স্বামী স্ত্রী, তাই একে অপরের সব কাজ কে করবে? আমরা দুজন, কারণ আমরা স্পেশাল জুটি, তাই না? হ্যাঁ, কারণ আমাদের স্পেশাল তনু? জুটি। কি করছিস রে মা? এই বাজে মেয়েটা কেন এসছে এখানে? ওকে বলো এখান থেকে চলে যেতে। দেখ মা, এরকম বলতে নেই, ও তো তোর বোন। আচ্ছা, একটা কথা বল, তুই তো বাচ্চাদের খুব ভালোবাসিস। খুব। জেসমিন, তোর হাতটা দে। হ্যাঁ, দে। জানিস তনু, এখানে না একটা ছোট্ট বেবি আছে। এইখানে বাচ্চা কি করে এলো? উপরওয়ালা দিয়েছে মা। এটা তো জ্যাসমিনের বাচ্চা। ও বাজে আর ওর বাচ্চা। না মা, এরকম বলতে নেই, বাচ্চা তো উপরওয়ালার রূপ। আর জানিস রে মা, এই বাচ্চাটা জন্মালে তোকে কি বলে ডাকবে? মাসি। হবি তো তুই বাচ্চাটার মাসি। মাসি? তনু মাসি, তনু মাসি। ও এভাবে কেন কথা বলছে? জেসমিন বলছে নাকি? ওটা তোর বাচ্চা বলছে। তনু মাসি, তুমি তো খুব মিষ্টি, প্লিজ আমার সাথে একটু খেলো না। ও আমায় ডাকছে। জানিস তনু মা, যখন ছোট বাচ্চারা আসে ওদের খুব খেয়াল রাখতে হয়। আর জেসমিন তো তোর বোন, করবি তোর বাচ্চা দেখাশোনা? তুই হবি তো ওর মাসি? আমি মাসি হব। আর এমনিতেও বীর বলে যে যখন উপরওয়ালা কাউকে আশীর্বাদ করে তখন সেই মানুষটা ভালো হয়ে যায়। ওকে তো উপরওয়ালা খুশি হয়ে বাচ্চা দিয়েছে, তার মানে ও ভালো হয়ে গেছে। আর আমি তোকে বাজে বলবো না, ও ভালো হয়ে গেছে। আর আমি তোকে বাজে বলবো না।
আর তোর বাচ্চাকেও ভালোবাসবো, ওরও খেয়াল রাখবো। যখন ও আমাকে মাসি বলে ডাকবে তখন আমি ওকে লাড্ডু খাওয়াবো। মা, ছোট বাচ্চারা লাড্ডু খায় তো? আমিও তোকে খুব ভালোবাসবো আর তোর ভালো করে খেয়াল রাখবো। এদের সাথে খেলবে ও, কোমল আর বিল্লু। থ্যাংক ইউ মা, তুমি তো আমার সব প্রবলেমই সলভ করে দিলে। দেখো আমি কি বানিয়ে এনেছি। নুডলস তুমি বানিয়েছো তো? অফকোর্স, আমার তনুর জন্য তো আমিই বানাবো। হ্যাঁ, আমরা তো স্বামী স্ত্রী, আমরাই তো করবো একে অপরের কাজ, তাই না? নুডলসও বানাবো। ওইখানে বসে খাই, চলো এসো। একদম সেই টেস্ট। যখন আমি একবার এই বাড়িতে এসেছিলাম আর তুমি লুকিয়ে লুকিয়ে এসেছিলে এখানে, তখন একদম এরকম পচা নুডলস বানিয়ে এনেছিলে। এই নাও, খেয়ে বলো তো কেমন হয়েছে। ঠিক আছে? ইটস ইয়াম। সত্যি? দাও আমাকে, দাও দাও। কেন? আরে আমিও তো খাবো নাকি? আরে দেবে না মানে দাও। বীর, ওটার টেস্ট এরকম ছিল, একদম পচা। আর এটারও পচা। এই মেয়েটা তো আস্তে আস্তে সব কথা মনে পড়ে যাচ্ছে। না, আমি ওকে ওর ভুলে যাওয়া কোনো স্মৃতি আর কিছুতেই মনে করতে দেব না। তখনও তো আমরা স্বামী স্ত্রী ছিলাম। তাহলে তুমি আমাকে আবার বিয়ে করলে কেন? আমাকে তোমার খুব ভালো লাগে। তোমাকেও আমার খুব ভালো লাগে। আর আমি তোমাকে একবার দুবার না, 100 বার বিয়ে করতে রাজি। দিনে 2 বারও করে নেব। আই লাভ ইউ। তোমার সব মনে পড়ছে তনু। তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তনু, কি হলো? আমি ঠিক হতে চাই না। কি? তনু, কেন ঠিক হতে চাইছো না তুমি? যদি আমি ঠিক হয়ে যাই আর তুমি এরকম না থাকো যেমন এখন আছো, আমাকে ভালোবাসা বন্ধ করে দাও আর আমার জন্য নুডলস বানানো বন্ধ করে দাও, তখন? তনু, এমনটা কোনোদিনও হবে না। আমি বাঁচা ভুলে যেতে পারি কিন্তু তোমাকে ভালোবাসতে কোনোদিনও ভুলবো না। যদি আমি ঠিক হয়ে যাই তখনও তুমি এভাবেই থাকবে যেমন এখন আছো? বদলে যাবে না তো? তনু, কিচ্ছু পাল্টাবে না। আমি সব সময় এমন থাকবো, তোমার বীর হয়ে থাকবো। আমি কোনোদিনও চেঞ্জ হব না। প্রমিস? পিঙ্কি প্রমিস, পাক্কা প্রমিস। ঠিক আছে, আজ থেকে আমরা দুজন বেস্ট ফ্রেন্ডস আর আমরা সব সময় একসাথে থাকবো। 1 2 3 4 5 6 7 7 জন্ম একসাথে থাকবো, ঠিক আছে?